এখনো বলিতেছি সারেন্ডার করো। তোমাদের সব রসদ আমাদের হাতে তুলিয়া দাও। কতক্ষণ এভাবে নিজেদের বাঁচাইতে পারিবে? পারিবে না। সকলে মরিবে আমার হাতে। সারেন্ডার। কে বাঁচবে কে মরবে সেটা সময় বলে দেবে, কিন্তু তুমি যে রসদ লুট করতে এসেছো সেই রসদ দিয়ে গরিবের মুখে খাবার তুলে দেওয়া হবে। চারিদিকে দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে মরছে, আর এই খাবার আমি কিছুতেই তোমাদের হাতে তুলে দেব না, কিছুতেই না। ডোন্ট বি আ ফুল। বোকার মতন কাজ করিও না। তোমাদের জল নাই, খাবার নাই, কিচ্ছু নাই। কতক্ষণ সার্ভাইভ করিবে? কিভাবে সার্ভাইভ করিবে? অবশ্য তোমাদের মরা পর্যন্ত আমি অপেক্ষা করিব, তোমাদের সারেন্ডার করা পর্যন্ত আমি অপেক্ষা করিব। আমি সত্যিই জানি না কতক্ষণ আমি পেড্রোকে আটকে রাখতে পারবো। তবে যতক্ষণ প্রাণ আছে রসদের এক কণাও ওদের হাতে তুলে দেব না আমি। আচ্ছা, ওরা গুলি ছোড়া পুরোপুরি বন্ধ করে দিল কেন? কিছু তো বুঝতে পারছি না। কাশিম মিয়া কি করছে কে জানে। এতক্ষণে ঘাটে গিয়ে সাহায্য জোগাড় করতে পারলো কিনা বুঝতেও তো পারছি না। যত দেরি হবে বিপদ আরো বাড়বে। আমি নিজের প্রাণ নিয়ে চিন্তা করি না, কিন্তু কিন্তু যে করেই হোক আমাকে টিকে থাকতেই হবে, যে করেই হোক। না, এখানে এত লোকের ভিড়, এখানে লুটপাট করা যাবে না। কিন্তু টাকা না পেলে সাহেবও তো ছাড়বে না। কি যে করি। জাহাজে যা যা আছে সব আমাদের হাতে তুলে দাও, না হলে জাহাজে আগুন ধরিয়ে দেব। পুড়ে মরবে নয়তো ডুবে। পর্তুগিজ সাহেবের লোক ও এন কেন? তো জাহাজ দেখার কথা। ওরা যখন আক্রমণ করছিল ওদের সঙ্গে ছিল। মিয়া, তার মানে জাহাজ ডুবিয়ে কিছুই তো জোর দিয়ে করতে পারছি না। ওরা সব পারে, আগুনও দিতে পারে। চলো ওকে ধরে নিয়ে যাই, ওর মুখ থেকে সব কথা বের করতে হবে। চলো। ঠিক কইছেন কথা, ওর পেট থেকে সব কথা বের করতে হবে। এখানে নয়, চলেন। চলো চলেন। মায়ের নামে কইছি, বেশি ট্যাপও না করে আমাদের সঙ্গে চল, তা নাহলে এইটা কিন্তু বুকের মধ্যে ঢুকিয়ে ধূপ ফুকানি একবারে বন্ধ করে দেবো।
কেন? আমি কি করেছি? কোথায় নিয়ে যাবে আমাকে? আমরা খুব ভালো করে জানি যে তুই কে, খুব ভালো করে জানি। রানীমায়ের কাছে সব কথা কবুল করবি। চল। রানীমা? কোন রানীমা? রানীমা যখন টেকা করিও মন্দ থাকবে না সঙ্গে। গিয়েই দেখি। এমনিতে খালি হাতে ফিরলেই সাহেব ছাড়বে না, জান নিয়ে নেবে। যাই তবে। চল চল বলছি। কোনো আলো দেখিতে পাইতেছি না তো। টোটাল ডার্কনেস। ভুজঙ্গর বোটটা কোথায়? I can't see anything. এতক্ষণ হইয়া গেল, এখনো কেন আসিতেছে না? এত দেরি করিতেছে কেন? সত্যি কথা ক বুঝুঙ্গ, তা না হলে জানে মেরে দেবো। জাহাজটা কি হাল করেছো? আমি তো বলছি জাহাজ ডোবেনি, জাহাজে আগুনও ধরানো হয়নি। আর কিছুক্ষণ বাদেই সাহেব জাহাজে আগুন ধরিয়ে দেবে। জাহাজ আর জাহাজের লোকজনের যদি ক্ষতি না চান, তাহলে সাহেবের হাতে টাকা তুলে দিন। মুক্তিপণ পেলেই তবে সাহেব জাহাজ ছেড়ে দেবে। নিজেদের টাকা উপার্জন করার মুরদ নেই, অন্যায়ভাবে জোর করে মানুষের টাকা লুট করবে। অন্যের ধন লুট করতে তোমাদের লজ্জা করে না? আমি আমার লোক নিয়ে যাব, আমার নিজের জাহাজ আমি নিজে গিয়ে উদ্ধার করে আনবো। তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমার জামাই এখন কোথায় আর কেমন আছে? পেট্রো সাহেব আজ অব্দি যাকে যাকে আটক করেছে, কারোর হিম্মত হয়নি সেখান থেকে বেরিয়ে আসে। তবে হ্যাঁ, এই প্রথম এত বড় বাধার মুখে পড়ল। জোর লড়াই দিচ্ছে, আর কতক্ষণে আটকাতে পারবে আমি জানি না সাহেব। রসদ বা টাকা না পেলে সাহেব কাউকে বাঁচিয়ে রাখবে না। এ ব্যাপারে সাহেবের কোনো মায়া দয়া নেই। জান না, গিয়ে দেখুন না সেখানে কি অবস্থা। একটা কথা কান খুলে শুনে রাখো, যদি সেখানে খারাপ কিছু হয় তাহলে তোমার শরীরের একটা হাড়ও আস্ত থাকবে না। এখন বলো, জাহাজ কোথায়? জাহাজ তোমরা কত দূরে আটকে রেখেছো? কি হলো, আমার প্রশ্নের উত্তর দাও। বলো, জাহাজ কোথায়? বুঝতে পেরেছি, এভাবে কাজ হবে না। সর্দার, কোন ছোট কর্তা? ওর পেট থেকে সব কথা টেনে বের করো। আর হ্যাঁ, তুমি যদি একটা মিথ্যে কথা বলো তাহলে ফিরে এসে তোমাকে আমি আস্ত রাখবো না। সর্দার, ছোট কর্তাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, মথুরের কোনো কোচ পেলে? আর বাইরে সব কি হচ্ছে? সাঁতার কাকে ধরে নিয়েছে? আর এমন ভাবে তাকে মারাই বা হচ্ছে কেন? রানী যাকে মারা হচ্ছে সে জলদস্যু নেতা পেড্রোর ডান হাত, ভুজঙ্গ। সে বলছে জাহাজ এখনো সুরক্ষিত অবস্থায় আছে, এখনো আগুন টাগুন দেওয়া হয়নি। তবে চিন্তার বিষয় হলো জাহাজ এখনো পেড্রোর কবলে। ওর হাত থেকে জাহাজ মুক্ত হবে কি করে? আচ্ছা, মথুরা তো সেখানে আছে। আমি জানি, এদিকে ওরা তো টাকা দাবি করছে। আর হ্যাঁ, তুমি যে ফাঁদের কথা বলেছিলে, আমার মনে হয় তার কোনো প্রয়োজন নেই। যে লোকটিকে আমরা ধরতে পেরেছি তার পেট থেকে সব কথা টেনে বের করব। আর আমি নিজে যাব,
জাহাজ উদ্ধার করার জন্য। আর তার মধ্যে হয়তো দারোগাবাবুরা সবাই চলে আসবে না। ভুল করছেন আপনারা, বড় ভুল করছেন। জলে নেমে কুমিরের সাথে লড়াই করা যায়নি, না যায় বাঘের টেরায় ঢুকে বাঘকে মারা। হয়তো যায়, কিন্তু তাতে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়। আপনারা কেন তা বুঝতে চাইছেন না? তার থেকে আমি বলি কি, ওই জলদস্যুদেরকে যেভাবেই হোক ডাঙায় নিয়ে আসুন, তাহলে অনেক সহজে তাদেরকে আপনারা কবজা করতে পারবেন। ভালোই ভালোই কইছি, ক নইলে মেরে শেষ করে দেবো। ওকে এমন ভাবে মারছে কেন? এবার তো বেচারা মরেই যাবে। না না, এই ঠিক কাজ হচ্ছে না, মোটেই ঠিক কাজ হচ্ছে না। রানী, রানী কথা শোনো রানী। হে রঘুনাথ, তিনি যতক্ষণ না নিরাপদে ফিরে আসছেন, আমি তোমার সামনে থেকে নড়বো না, এক পাও নড়বো না। আমি দেখি তুমি আমার বিশ্বাসের ধৈর্যের কত পরীক্ষা নিতে পারো। না রানীমা, আপনি লাই দেবেন না। আপনি জানেন না কে? আমি জানি, সবটা জানি আমি। মানুষ কখনো খারাপ হয় না, তার কাজ খারাপ বা ভালো হয়। দস্যু রত্নাকর যদি একদিন ঋষি বাল্মীকি হয়ে উঠতে পারেন, তাহলে আজকের এই দস্যু কাল রামায়ণও লিখতে পারবে। ও আমাদের সব কথা কইবে, আমরা যা শুধবো সব কইবে। কি বাবা, কইবে তো? আর কতদিন এমন খারাপ পথে থাকবে বলো তো? কতদিন মানুষের কষ্টের ধন লুট করবে? আর কতদিন জাহাজ নৌকা পুড়িয়ে দেবে, সর্বশান্ত করে অভিশাপ কুড়বে? আর কতদিন মানুষের চোখের জল পেলে মানুষের কেতি করে ভালো থাকা যায় না বাবা। নবে পাপ, পাপে মৃত্যু, এই কথাখানা জানো তো? জীবনে কোনোদিনও সৎ পথে থেকে দেখেছ? সৎ পথে জীবন কাটিয়েছ? একবার সৎ পথে জীবন কাটিয়ে দেখো বাবা, মনে শান্তি পাবে। তুমি দেখো, তুমি কোনো চিন্তা করো না বাবা, ওরা তোমাকে দিয়ে আসবে কোন। ও কি তাহলে এসকেপ করিল? নাকি ধরা পড়িল? রেসপন্সিবল স্টুপিড ইডিয়েট! কি করি এখন? What should I do? আমি ইচ্ছে করে ওই পথে যাইনি রানীমা। বহুদিন আগে এই পর্তুগিজ সাহেবের কাছে আমার বাপ মা আমায় বেচে দিয়েছিল। এইরকমই এক দুর্ভিক্ষের সময় সেই থেকে সাহেবের গোলাম হয়ে আছি, সাহেবের সাথে পাপ কাজ করে যাচ্ছি। আমার সঙ্গী সাথীরাও করতে বাধ্য হচ্ছে। সাহেবের লাথি খাই, গালি খাই, তবুও করি। দুবেলা খাবার তো জোটে। তোমাদের অবস্থার সুযোগ নেই, তোমাদের সাহেব তোমাদেরকে দিয়ে পাপ কাজ করাচ্ছে না। এর একটা বিহিত হওয়া দরকার। আমি একখানা কাজ করতে বলবো, পারবে করতে? আমি তোমায় কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। না রানী,
তুমি ওকে এইভাবে কথা দিও না। তুমি ওকে কতটুকু চেনো? দয়া করে ওকে বিশ্বাস করো না, শেষে আমরাই বিপদে পড়বো। কুসন্তান যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। মা হয়ে সন্তানকে ভরসা করাই আমার কর্তব্য। তারপর যদি সন্তান মায়ের স্নেহ ভালোবাসার মান না রাখতে পারে, তাহলে তার সন্তানের দুর্ভাগ্য। কিন্তু আমার মন কইছে ভুজঙ্গ আমার কথার খেলাপ করবে না, সে আমাদের কখনো টকাবে না। ও ছোট থেকে পাপ কাজ করতে বাধ্য হয়েছে। ওর বাপ মা যদি দুবেলা দুমুঠো খাওয়ার পেত, তাহলে কি ওকে এমন ভাবে বেঁচে দিত? দিত না তো। আমরা যদি সবাই সবার ভার নিই, তাহলে তো এই পৃথিবী থেকে পাপের ভার একদিন কমতে পারে। আমরা তা না করে শুধু নিজেদের স্বার্থের কথা ভাবি। এইটা ভাবিনি এর ফল পরে আমাদের কেউ ভুগতে হতে পারে। সত্যি রানীমা, আপনার করুণার কোনো সীমা নেই। ভুজঙ্গের মতো একজন দস্যুকে আপনি ক্ষমা করছেন? ওরে ভুজঙ্গ, মায়ের করুণার মান রাখিস। রাখবো 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 রানীমা, আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। তুমি আবার জাহাজে ফিরে যাবে। তোমার সর্দারকে গিয়ে কইবে এক ধনী মেয়ে মানুষ জাহাজে ওঠার জন্য জাহাজ কাটায় অপেক্ষা করছে। তার গা ভর্তি গয়না, অনেক মোহর আছে তার কাছে। পাহারাদারও কম, আর বাকি পাহারাদার আসছে। তারা সকলে জলদস্যুর কথা জানে, তাই জাহাজে ওঠার আগে তারা সব বন্দোবস্ত করবে। তুমি আরো কইবে যদি জাঙ্গাতেই লুটপাট করা যায় তাহলে তো ভালোই হয়, আর ওদের প্রতিরোধ করার নৌকো এখন নেই। তাই হবে রানীমা। আমি যদি মানুষ হয়ে থাকি, আপনার বিশ্বাসের মর্যাদা আমি রাখবই। কামটা কিন্তু ভালো হইল না। মায়ের নরম মন, তাই ওকে বিশ্বাস করলে। ওরা একটা শয়তান, জোচ্চোর, ঠক, নিষ্ঠুর। আমাদের এখন জাহাজে যাওয়াই উচিত। আমারও সেটাই মনে হয় ছোট কর্তা, কারণ ওর ওপর ভরসা করা যায়নি। জানি না মথুর এখন কেমন আছে। রানী, আমি বলি কি, আমি সর্দারকে সঙ্গে নিয়ে ওর পেছনে পেছনে যাই? আপনার কি মনে হয় মথুরকে নিয়ে আমার কোনো চিন্তা হচ্ছে না? কিন্তু ওই সর্দার যদি দেখে ভুজঙ্গর পেছনে পেছনে আপনারা সবাই গেছেন, তাহলে ওই সর্দার তক্ষুনি ভুজঙ্গকে পরাণে মেরে দেবে, আর সাথে সাথে আপনারাও কিন্তু চার পাবেননি। মারের মুখে ভুজঙ্গ বলছিল ওদের নাকি কার্তুজের অভাব হয়েছে, তাই ওরা একটা না গুলি চালাতে পারছে না। সেই জন্যই হয়তো মথুরবাবু এখনো বেঁচে আছে। ভুজঙ্গ তো এখানে এসেছিল কার্তুজের জন্য টাকার জোগাড় করতে। নায়েব মশাই, আপনি একটু সামনে বসুন, আমি দুটো কথা বলে আসছি। জানি এবার আমাকে কি করতে বলো? এভাবে লাঠি বন্দুক নিয়ে বসে থাকবো? অসহায়ের মতো ওদের জন্য অপেক্ষা করবো, আর ওদিকে মথুর বিপদের মধ্যে পড়ে থাকবে? না না রানী, তা হয় না।
এবার সামনাসামনি মোকাবেলা করে সমস্যার সমাধান করতে হবে। রঘুবীর মাঝে মাঝে এমন কঠিন পরীক্ষা নেয়। রঘুবীর এখন ছোটকুকির বিশ্বাসের পরীক্ষা নিচ্ছেন, আর সাথে সাথে আমাদের ধৈর্যের পরীক্ষা। ছোটকুকি যে তার কর্তব্য এই বিপদের মধ্যেও মনে রেখেছে, সেই দিকটা আপনি দেখলেন না। এটা কখন থেকে তাই রঘুবীরের সম্মুখে বসে আছে। সব কিছুর একখানা ভালো দিক থাকে। আপনি একটু ধৈর্য ধরুন। আর নাটিতে বন্দুকের সাথে লড়াই করা যায়নি, আর বন্দুক তো শুধু আপনার একার রয়েছে, সব নেটেলদের তো নেই। আর সব নেটেলরা বন্দুক চালাতেও পারবেন, শুধু শুধু কয়েকটা মানুষের প্রাণ আনি হবে। আর আপনি যুদ্ধে কইতে পারবেন আপনার মত মতো চললে মতুকে উদ্ধার করা যাবে।